এমন মহামানব দেখাতে পারবেন না। হযরত আনাস বলেন, আমি আল্লাহ নবীর বাড়িতে 10টা বছর ছিলাম। নবী আমার কোনদিন আমি আনাসের দিকে চোখ গরম করে আল্লাহ নবী কোনদিন তাকালেন না। আল্লাহ নবী কোনদিন রুক্ষ মেজাজে কথা বললেন না। আল্লাহ নবীর ব্যবহারে কোনদিন আমি মনে ব্যথা পেলাম না। ও আমার ভাইজানেরা, সোনামারি খেরা, আল্লাহ নবীর ইত্তেবা কাকে বলে রে? হযরত আনাসকে আল্লাহর নবী পয়সা দিলে, বাবা আনাস এই পয়সাটা ধরো বাবা, বাজারে চলে যাও, কিছু সওদা নিয়ে এসো। হযরত আনাস বাচ্চা মানুষ পয়সাটা নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। রাস্তার ধারে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। হযরত আনাস খেলায় মেতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা খেলছে। বিশ্ব নবী কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাই দেখছে। রাসূল এত দেরি হচ্ছে, এখনো আসে না, ছেলেটা তো এখনো আসে না। আল্লাহ নবী নূরের কদম দুটো তুলে তুলে আল্লাহ নবী আগে বাড়লেন। একটু আগে গিয়ে দেখে হযরত আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। আল্লাহ নবী আনাসের পিছনে গিয়ে নবী আমার দাঁড়িয়ে পড়লেন। হযরত আনাস ঘাড় ঘুরিয়ে আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী যে আমাকে পয়সা দিয়েছিলেন বাজারে যাওয়ার জন্য, সওদা আনার জন্য, আমি তো ভুলে গেছি। আল্লাহ নবী এবারে আমাকে বকবেন, হয়তো আমাকে মারবে। হযরত আনাস বলেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীর আদর্শ কত মানো। আমি আনাস ভয় পেয়ে গিয়ে আল্লাহ নবীর মুখের দিকে তাকালাম। দয়ার নবী আমার, রহমতের নবী আমার উপরে রেগে না গিয়ে আল্লাহ নবীর নূরের ঠোঁটে একবার মুচকে হেসে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আনাস রে, ভয় পেও না বাবা, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ বুঝে নিয়েছি। তুমি তো ছোট মানুষ বাবা, খেলা দেখতে গিয়ে ভুলে গেছো বাবা। আনাস বাড়ি চলো বাবা। হযরত আনাস বলে, আমার নবীর দরবারে 10 বছর ছিলাম। আল্লাহ নবী কোনদিনও আমার দিকে গরম নজরে তাকালেন না। কত কাজ ভুল করে ফেলেছি, আল্লাহ নবী কোনদিন আমাকে তম্বি করেন না। হযরত আনাসের মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম আনাসের মা, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরীব, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাবেন? আল্লাহ নবীকে দাওয়াত করে গিয়ে বসতে দেওয়ার মতো জায়গাটুকু নাই, ছেঁড়া একটা বিছানা আল্লাহ নবীর জন্য বিছিয়ে দিলে। নবী আমার ছেঁড়া বিছানার উপরে আল্লাহ নবী শুয়ে পড়লেন। হযরত উম্মে সুলাইম বলেন, আমি দেখতে পাই আল্লাহ নবীর নূরের বদন দিয়ে পসিনা জারি হয়। আল্লাহ নবীর নূরের বদন দিয়ে ঘাম বাইর হচ্ছে। আরে উম্মে সুলাইম
কি করব? একটা পাত্র নিয়ে গিয়ে আল্লাহ নবী নূরের বদনের ঘামগুলো মুছে মুছে দিয়ে আর শিশিতে ভরতে লাগলাম। আমি জানি দুনিয়া যত নবী আতর আছে না কেন, আল্লাহ নবীর ঘামের মতো এত সুগন্ধি এত দুনিয়ায় নাই। উম্মে সুলাইম আর আপনার শিশির মধ্যে ভরে নিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ উম্মে সুলাইম, আমার ঘাম কি করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের বদনের ঘামগুলো যত্ন করে রেখে দিয়েছি। কোন ওকেশান বাড়িতে যাব, আল্লাহ নবী নূরের ঘাম মুবারক মেখে মেখে যাব। জোরে বলে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, একজন মেয়ে ছেলে মহিলা চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটার বিয়ে, আমাকে কিছু দেবেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। এটা কান্নার জায়গা, এটা হাসির জায়গা নয়। সুবহানাল্লাহ বলেন। এখানে বসে একটু কাঁদ, আল্লাহ যদি নসিব খুলে দেয়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা জননী মা, আমি রাসূলুল্লাহ কি দেব মা, কি দেব মা? তুমি তো কন্যা দায় এসেছো, ফিরিয়ে দেওয়া যায় না। আল্লাহ নবী বললেন, মা রে, বাড়ি চলে যাও মা, একটা শিশি দিয়ে এসো। আল্লাহ নবী দরবারে শিশি নিয়ে এলেন। নবী আমার গায়ের ঘাম মুবারক শিশিতে ভরে দিলেন। ও মা জননী রে, কিছু দিতে পারলাম না মা, আমি রাসূলুল্লাহ আমার গায়ের ঘাম দিয়ে দিলাম। তোমার জামাই, মেয়ে জামাই যখন আসবে, আমি রাসূলুল্লাহ গায়ে নূরের বদনের ঘামটা গায়ে মাখিয়ে দিও মা, আর বলে দেবে এটা আল্লাহ নবীর মুবারক শরীরের ঘাম। আল্লাহ নবীর ঘামের এত বড় বড় জানা রে, কিতাবে ভিতরে এসেছে বাবা, ওদের বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী মিলন হলো। আল্লাহ যে কটা বাচ্চা দিয়েছিলেন, সব কটা বাচ্চার গা থেকে আল্লাহর নবীর গায়ের খুশবু বার হতো। ও দুনিয়ায় একটা নেতা দেখান, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একটা নেতা দেখাতে পারবেন না। হযরতে উম্মে সুলাইম আল্লাহ নবীর ঘুমের লাল একটা দস্তরখানা মিশিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম এমন কিছু জোগাড় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে যে আল্লাহর নবী এসেছে, আমি উম্মে সুলাইম বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ, গরিবের বাড়িতে যা হয় আপনি একটু মেহমানদারি করুন। আল্লাহ নবী খাবার খেলে চুষে চুষে হাড্ডি গুলো নবী আমার দস্তরখানের উপরে রাখছেন। আল্লাহ নবীর মুবারক মুখের লালা দস্তরখানে লেগে গেছে বাবা। খাওয়া দাওয়া হয়ে গেল, দস্তরখানে হাড়কোড় ঝেড়ে ফেলে দিয়ে হযরতে আনাস আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে 10 বছর খেদমত করেছি, আমার নাম হয়ে গিয়েছে
খাদিমুর রাসূল হযরতে আনাস, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জীবনে কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? সুবহান, ইয়া রাসূলুল্লাহ দেবেন আমার? আর রাসূল বলছে, আনাস তুমি আমার কাছে কি এমন চাইবে বাবা? কি এমন আমার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার দিকে, অন্য কোনো দিকে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি কোথাও বাজে কথা আমার মুখে বার হয় না, আমি সত্যি কথা, একদম না। যে যা করে করুক, আমার চিন্তা আমি করি, আল্লাহ আমার কি হবে। হযরতে আনাস কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, 10 বছর আপনার খাদেমগিরি করেছি, জীবনে কিচ্ছু চাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা জিনিস চাইবো, হুজুর আপনি কি আমাকে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা আনাস কি চাইবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দস্তরখানের উপরে আপনি খানা খেয়ে গালের লালা জড়ানো হাড়কোড় গুলো ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, ওই নোংরা এঁটো দস্তরখানাটা আমাকে দেবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, আনাস, এ আনাস, এই দস্তরখান কি করবে? এই আমার দিকে একটু আগিয়ে আসেন, মাইক সেটটা খুব ভালো, মাইক সেট খুব ভালো। শুনে আনাস, দস্তরখান কি হবে বাবা? হযরতে আনাস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি মুহাব্বত করে রেখে দেব, আমার রাসূলুল্লাহ জিনিস। হযরতে আনাস বলেন, আমি ওই এটো অবস্থায় দস্তরখানটা রেখে দিলাম, আমাদের বাড়িতে মেহমান, বাইরে থেকে মেহমান এসেছে, ওই মেহমানকে খেতে দিতে হবে। আমি আনাস আল্লাহ নবীর এটো লাগা ওই দস্তরখানটা বিছিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাজী সাহেবের বাড়ি খাওয়া দাওয়া করছি, আলহামদুলিল্লাহ, আপনারা করছে খুব। যদি দস্তরখানে নোংরা ময়লা থাকে কি বলবো, ভিআইপি মেহমানদেরকে ওই দস্তরখানা বিছিয়ে, ভিআইপি মেহমানরা বলছে, আনাস এই মানুষ খায়, সব নোংরা ঝুটা লাগানো, এটা পরিষ্কার করে আনতে পারলে না? হযরতে আনাস কেঁদে দিলেন, এ আমার মেহমানেরা, বাবারা, বাবারা শুনে রাখো, এই ঝুটা দুনিয়ার অন্য কোনো মানুষের নয়, এই ঝুটা হলো আমির আল্লাহ আব্দুল্লাহর দুলাল, কিয়ামতের সুপারিশকারী রে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুটা মুবারক হযরতে আনাস দস্তরখানটা তুলে নিয়ে বাড়ির সম্মুখে আগুন জ্বালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখান এবারে পরিষ্কার হলো, সুবহানাল্লাহ। আচ্ছা, দস্তরখান আগুনে দিলে তো একেবারে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। মেহমানরা বলছে, আনাস আগুন জ্বালিয়ে কি করবে? বলছে, তোমরা বললে না দস্তরখানটা একটু নোংরা আছে, এই আগুনে দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। মাথা খারাপ, আগুনে দিলে তো পুড়ে ছাই হবে। হযরতে আনাস বলেছিলেন, এ নবী পাকের
সাহাবীরা, বাবারা 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 শুনে রাখো, এটা আমি আনাস, আমার মনের বিশ্বাস, এই দস্তরখানার উপরে আমার রাসূলুল্লাহর লালা লেগে রয়েছে। আগুনের বাবার ক্ষমতা নাই এই দস্তরখানটাকে জ্বালিয়ে দেবে। আনাস বলে, দস্তরখান আগুনের ভিতরে ফেলে দিলাম, আগুনের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে নোংরা ময়লা সাফ হয়ে গেল। মেহমান অবাক, আল্লাহ নবীর ছুটা মুবারকের লালা যদি এত বরকত হয়, যদি কেউ আমার রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, আল্লাহ তাকে কত ইজ্জতের হকদার করে দেন। ও আপনাদের ফুলবাড়ি এলাকায় আব্দুল জলিল সাহেব হুজুরের বন্ধু সমকক্ষ মানুষ আছে না নাই এক বয়সের? কেউ কাউকে চেনে না রে, কিন্তু আব্দুল জলিল সাহেব কে সারা বাংলা চেনে। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গায় মাজার হলো আব্দুল জলিল সাহেবের, আলেমেরা যায় নামাজ পড়ে আর হাত দুটো তুলে কাঁদে আর ঝরঝর করে চোখে পানি ঝরিয়ে দেয়। আল্লাহ, এই সে বদরের ওয়াজ আর শোনা যায় না। সুবহানাল্লাহ। আব্দুল জলিল সাহেবের বদরের যুদ্ধের ওয়াজ শুনলে চোখে পানি আসে না? আসে না? আর আব্দুল জলিল সাহেব আর হবে না। ভাঙড়ে অনেক মানুষ আছে, আব্দুল খালেক সাহেবের মতো মানুষ আর একটা হবে নাকি? রঘুনাথপুরের নাম তামাম বাংলা। এবারে মালদা জেলায় গেলাম, ওখানে আমি জীবনী জলসা করি 8 দিন 10 দিন করে। আমাকে বলছে, হুজুর জীবনী তো আপনারাও করেন, আর জীবনী করে গেছে ভাঙড়ের রঘুনাথপুরের আব্দুল খালেক সাহেব। সুবহানাল্লাহ। ও আরে একটু আগে চলে যান, আব্দুল্লাহ গালেব সাহেব বাড়ি কোথায়? বড়ালি। আব্দুল গালেব সাহেব হুজুরের মতো মানুষ আর একটা দেখান। আল্লাহ আল্লাহ রসুলের যারা পাগল, ও কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তাদের স্মরণ রাখাবে। মুসাদ্দেদুস সামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 21, 22, 23 সালের সবে জিলদা পীরেরা বসে আছে, তেমন লোক নাই, ফাঁকা। আর যে পীর দুনিয়ায় নাই রে, কবরে বারজাখের জিন্দেগিতে চলে গিয়েছে। আল্লাহর দাদা হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করতে গিয়ে এত ভিড়, পাঁচিল ভেঙে পড়ে যায়। সুবহানাল্লাহ। জিন্দা পীরের কাছে গেলে অন্তত একটু মাথায় ফুঁতো দিয়ে দেয়। আর দাদা হুজুরের মাজার জিয়ারত করলে একটু ফুঁ দেয় না? 500 টাকা দেয়? কিচ্ছু দেয় না। কিন্তু মানুষ পাগল দাদা হুজুরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাদা হুজুর ছিল আল্লাহ আল্লাহ রসুলের পাগল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজের কাছে কত বড় বড় এমএলএ এমপি মন্ত্রীরা সব গিয়ে খাজার দরবারে বসে। খাজা কি ওদের মাথায় হাত দিয়ে দেয়? হাত দিয়ে দেয় না। কিন্তু খাজা ছিলেন মুস্তফার নায়েব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিবের আওয়াজকে তামাম পৃথিবীবাসী স্মরণ রাখবে সারা জীবন, কিয়ামত পর্যন্ত। ভাঙড়ের আসগার আলী শাহ রহমাতুল্লাহ আছে না? ভাঙড়ে শাহ সুলতান আসগার আলী শাহ রহমাতুল্লাহ। এই ভাঙড়ে এত জায়গায় জলসা করেছি। গতকাল একটা জলসা, আসগার আলী হুজুরের নামে কেউ জলসা দেয় না। সেদিনের সেই জলসাটা আপনার খড়গাছি চাঁদপুর। তো আমি জলসায় উঠবো আর বলছে, হুজুর এটা কার নামে রিসালে? সব জানে।
এ তো অন ক্যামেরা, ওরাও তো শুনবে। হুজুর এটা কার নামে জলসা জানেন? কার নামে? বলে শাহ সুবি সুলতান আসগার আলী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এতে ওদের লাভটা কি হবে? অনেকে দাদা হুজুরের নামে ইসালে সওয়াব করে, লাভটা কি হবে? অনেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে ইসালে সওয়াব করে, এতে লাভ কি হবে? অনেকে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব করে, খাজা গরিবে নওয়াজের নামে ইসালে সওয়াব করে। আমাদের কাঠির পয়সা খরচা করে কেন করতে যাবো? আরে বাবা না, আল্লাহর ওলিদের রুহানিয়াত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রুহানিয়াত আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, বাবা যে ওলির কথা আলোচনা হয় ওই ওলিটা রুহানি হালতে ওই মাহফিলে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। আমি যে কটা আল্লাহর ওলির নাম নিলাম সব আল্লাহর ওলির, এটা আমার ঈমান। হুজুরের রুহানি হালতে আমাদের ফুলবাড়ির ইসলামে সবে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আসার ক্ষমতা রাখে। ও নবী জানেরা, সোনা মানিকেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করলেন। সফওয়ান ইবনে উমাইয়া, নাম বললাম সফওয়ান ইবনে উমাইয়া, রসুলের সঙ্গে বেঈমানেরা যত যুদ্ধ করত, জিহাদ করত, এই সফওয়ান ইবনে উমাইয়া অস্ত্র সাপ্লাই করত। অস্ত্র ওর হাত দিয়ে, অস্ত্র সাপ্লাই করত সফওয়ান ইবনে উমাইয়া। ওহ, রসুল কেমন মানুষ দেখেন, আল্লাহু আকবার। তো সফওয়ান ইবনে উমাইয়া, উমায়ের বলে কুখ্যাত একজন বল, তাকে ডেকেছে, এই উমায়ের এদিকে আয়, আমি তোকে এই অস্ত্রটা দিলাম, এই অস্ত্র নিয়ে যা, আর মুহাম্মাদের মাথাটা নিয়ে আয়, দু টুকরো করে ফেলবো। এই উমায়ের পারবি? তোকে বড় ইনাম দেওয়া হবে। উমায়ের বলল, একটা ভালো অস্ত্র তো পাবো, আবার কিছু টাকা পয়সাও পাবো। ও নবীরা, সফওয়ান ইবনে উমাইয়া ওই তলোয়ার উমায়ের হাতে তুলে দিয়েছে। হাদিস থেকে শোনাচ্ছি বাবা রে, বানানো কথা নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, সোনাবাড়ি গ্রাম। হযরত সফওয়ান ইবনে উমাইয়া উমায়ের হাতে তলোয়ার তুলে দিয়েছে। উমায়ের হযরত মুহাম্মাদের করদান নিয়ে চলে এসো। ও মেয়েরা, ও ফুলবাড়ি জানিরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মক্কার অলিতে গলিতে খুঁজছে হযরত মুহাম্মদ কোথায়। সন্ধ্যা হয়ে গেল, এক গাছের গোড়ায় বসে পড়েছে। আল্লাহ নবী সাহাবীরা উমায়েরকে ধরে ফেললো। এই এখানে বসে আছিস আর তোর কাছে এই অস্ত্র, তো এমনি অস্ত্র? সফওয়ান বললে, উমায়ের এমন একটা অস্ত্র তোর হাতে আমি দিচ্ছি, এই অস্ত্রটাকে ধার দিয়েছি আর বিষ খাইয়েছি, জহর খাইয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে নাও পারিস, ঠেকিয়ে আসতে পারিস, ওই জায়গা থেকে পচন ধরবে, মুহাম্মদ শেষ হয়ে যাবে। এত দামি একটা তলোয়ার, বিষ খাইয়েছি, জহর খাইয়েছি আর ধার দিয়েছি, এটা নিয়ে যা। ও তলোয়ারটা নিয়ে সন্ধ্যা হয়ে গেছে তো বসে আছে। আল্লাহ রাসূলের আসহাবে কেরামকে ধরে, এই তোর কাছে এত দামি তলোয়ার, কি ব্যাপার বল? বলতে চায় না। আরে বল। বললো, শোনো, সফওয়ান ইবনে উমাইয়া আমাকে পাঠিয়েছে, মুহাম্মদকে নিয়ে যেতে হবে। ও সাহাবীরা ধরে আষ্টে পৃষ্ঠে বেঁধে আল্লাহ রাসূলের দরবারে, সুবহানাল্লাহ বলেন। আরে চোর চোর চুরি করে যদি
পুলিশের হাতে পড়ে যায়, তাই তো ও তো বেঁচে গেল। হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবীরা ধরে আমার নবীর কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এ কুখ্যাত মদ উমায়ের, আর যে অস্ত্র সাপ্লাই দেয়, জিহাদের ময়দানে বেঈমানদের সাহায্য করে, সফওয়ান ইবনে উমাইয়া, ও একে পাঠিয়েছে আপনার মাথা নিতে। আমার রাসূলুল্লাহ বললেন, ওর হাতটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ও মুমিনেরা, সোনা মানিকেরা, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, দুটো চোখের গোড়া দিয়ে পানি গড়ায়। আহারে এ সফওয়ান ইবনে উমাইয়া, কার মাথা দিতে পাঠিয়েছিস? আরে মানুষটা এত ভালো, যার মাথা দিতে এলাম সে বলল হাত খুলে দাও। আল্লাহ নবী উমায়েরকে সম্মুখে বসে বলেছিল, উমায়ের, কি অপরাধ করেছি বাবা? আমাকে মারবে বাবা? তোমরা তো সবাই জানো আমি মায়ের পেটে পা ভাড়া। আমি মা হারা, দাদু হারা, আমার আহা বলার মতো, খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই রে উমায়ের। আমার মতো এতিমকে মেরে তোর লাভ কি হবে? আমি রাসূলুল্লাহ তো কাউকে কষ্ট দেইনি। ও মুমিনেরা, যাদের চোখের কোণায় পানি এসে গেল, আমি দোয়া করি আল্লাহ এদের মৌতের আগে আমার রসুলে পাকের জিয়ারত যেন আল্লাহ নসিব করে দেন। আল্লাহ আপনি একবার দেখেন, আলেম মানুষ বসে বসে পাগলের মতো কাঁদছে। আয় আল্লাহ, আমাদের চোখের পানি বেকার না যায়। আপনার হাবিব বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ দুটো আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ও ফুলবাড়ি গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে বাবা। চোখ যদি থাকে দেখে নাও, চোখ যদি থাকে দেখে নাও। আমার মনে হয় ফুলবাড়ির মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। ও নবী আমার দিন দুনিয়ার মানসাব হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ও মায়ের, আমাকে মারবে বাবা, আমাকে মারবে। আমি কি করেছি? আমি কোনে কারোর ব্যথা দিই? হযরতে উমাইর তলোয়ার ফেলে দিয়ে আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো আপনার সম্মুখে কোনোদিন আসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি এখনই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী দিন দুনিয়া
শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী গারে হেরায় সুবহানাল্লাহ বলেন। উমায়ের শেষ হয়নি, পরে আসছি। আল্লাহ নবী গারে হেরাতে বেঈমান আবু জিহালের কাছে এক ভিক্ষুক গিয়ে হাজির। আবু জিহাল ভিক্ষা দাও। আবু জিহাল বলল, শোন, ওই গারে সুরে হযরতে মুহাম্মদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের মাথা যদি আনতে পারো 100 উট তোমাকে দেব। ফকির চিন্তা ভাবনা করে বলল, এ আবু জিহাল, তোমার উট তোমার থাক, আমি মুহাম্মাদের মাথা আনতে পারবো না। ও ফকির সাহেব যাবে না। জোর করে ফকিরকে রাজি করিয়ে গারে হেরাতে পাঠিয়ে দিয়েছে নবী আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে হেঁটে গারে হেরাতে আল্লাহ নবীর জন্য পানি আর খাবার দিয়ে এসেছিলেন। আল্লাহ নবীর পাশে তখনও রয়েছে, সুবহানাল্লাহ, তখনও রয়েছে ভিখারি গরিব মানুষ। গারে হেরার কিছু রাস্তা উঠে আর উঠতে পারে না, বসে বলল, একটু রেস্ট নিয়ে আবার উঠে একেবারে গারে হেরার কাছাকাছি চলে গেছে। পানির পিপাসা কলিজা ফেটে যায়। গারে হেরায় দাঁড়িয়ে পানি পানি পানি, কে আছো বাবা, আমাকে একটু পানি দাও বাবা। গারে হেরা পাহাড়টা আঙুলের মতো সোজা। আল্লাহ হাবিব আল্লাহকে জিজ্ঞাসা করবে, উপর থেকে হাঁক দিলে নিচের মানুষ শুনতে পাবে না। আল্লাহ নবী গারে হেরার ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল, এই গারে হেরাতে কে পানি 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 করে চিল্লায়? কেউ তো জানে না আমি রাসূলুল্লাহ এখানে আল্লাহর ইবাদত করি। আল্লাহ নবী গারে হেরা থেকে বার হয়ে তাকিয়ে দেখেন অসহায় মানুষ, জামা কাপড় বানো নয়, আর পানির পিপাসায় কাতর। ও নবী আমার, দয়াল নবী গো, মায়ার নবী গো, আল্লাহ নবী দিলে এত মায়া এত দয়া। নবী আমার পানির বশকটা নিয়ে ওই বৃদ্ধ মানুষ ফকিরের কাছে এসে হাজির। বাবা, কি করতে এসেছো বাবা? গারে হেরাতে। বলল, বাবা ছেলে, তোমার কাছে কি পানি আছে? আল্লাহ নবী নিজে হাতে করে আর ভিখারিটাকে পানি পান করালেন। সুবহানাল্লাহ বলে। ও ভাইয়েরা, ভিখারি চিল্লে বলল, ও বাবা ছেলে, তোমার দিলে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, কে বাবা তুমি? নামটা একবার বলো। আল্লাহ নবী বললেন, তুমি কি করতে এসেছো পাহাড়ে? বলছে, বাবা আমি যে গরিব, ভিক্ষা করে খাই। আবু জেহাল আমাকে বলে দিয়েছে হযরতে মুহাম্মদ নাকি এই গারে হেরা পাহাড়ের চূড়ায় কোথায় লুকিয়ে আছে। মুহাম্মাদের মাথা নিয়ে গেলে আমি গরিব মানুষ আর জীবনে
আমার ভিক্ষা করা লাগবে না। আল্লাহ নবী বলল, বাবা রে, মুহাম্মাদের মাথা নিলে তুমি খুশি? বলল, হ্যাঁ বাবা আমি খুশি। আল্লাহ নবী কারে হেরার উপরে শুয়ে পড়েছে। আল্লাহ নবী কারে হেরার উপরে শুয়ে পড়লো বাবা। যদি মুহাম্মাদের মাথা নিয়ে খুশি হও বাবা, আমি সেই ছেলে, আমার মাথাটা নিয়ে নাও। আর ওপর পাহাড়ের উপর থেকে ভিখারি তালোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিল। আরে পানির পিপাসায় আমার জীবন উষ্ঠাগত, আমি শেষ হয়ে যেতাম। যে ছেলেটা আমাকে পানি পান করানো রে, আরে চাঁদের গায়ে দাগ আছে, আমার রাসূলুল্লাহর গায়ে দাগ নাই। আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবী নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, ও মুমিনিনা, একবার মোহাব্বতে কলিজার আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুখ ভরে মোহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সোনামানি খোদার কসম, এটা আমার ঈমান। আমার রাসূলুল্লাহ মদিনার রওজার হাত থেকে ইয়া রাসূলুল্লাহ ডাক আমার নবী নূরের কানে শুনতে পাবে। আল্লাহ নবী ইচ্ছা করলে ফুলবাড়ির ইসারে সওয়াব আল্লাহ নবী মদিনা রওজায়ে তাহার থেকে নূরের চোখে আল্লাহর নবী দেখতেও পাবে। হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার হাত ধরে কলমা পড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ইচ্ছা করলে আমি রাসূলুল্লাহ আমার কাছে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাচ্ছি। মক্কায় ফিরে চলে গেলেন। ও সাফওয়ান ইবনে উমাইয়া অবাক হয়ে গেল। এ ওমর, মুহাম্মাদের মাথা না নিয়ে কলমা পড়ে ফেলেছিস? বলল, হ্যাঁ। আহারে নূরের মানুষ রে, যে চেহারাটার দিকে তাকালে যে বড় মায়া লাগে। যুবকেরা, মায়েরা, বোনেরা, আজকে আমার নবীর দোয়ার খাতিরে আমাদের চাঁদের মতো মুখ, তবে তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলি, 2026 সালে ভাই হয়ে ভাইয়ের মাথায় মেরো না। কোন নেতার কথা শুনে মায়ের পেটের ভাইকে ঘর ছাড়া করে দিও না। তার ছোট বাচ্চাটা রাত হলে আব্বা আব্বা করে কাঁদে। আল্লাহ ভাঙনের জমিনে আল্লাহ শান্তি বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভোট একটা দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দেবেন। ওই জাহান্নামী নেতাদের কথা শুনে আরে কলমার ভাইয়ের মাথায় মেরো না। আজকে যদি খবর হয়ে যায় রে
মারা গেছে, আমার পাড়া প্রতিবেশী এরাই আমার লাশ গোসল দেবে, এরাই আমার জন্য গরম পানি করবে, কেউ বা কাপড়ের কাপড় আনতে দৌড়াবে, কেউ মসজিদে খাটিয়ে আনতে চলে যাবে, আবার আবার আখিরি মুখটা দেখে কাঁদবে। ভাইরে, ছোটবেলা কত একসঙ্গে খেলা করেছি, আজকে তুই চলে গেলি। ওই জাহান্নামী নেতাদের কথা শুনে ভাই হয়ে ভাইকে মেরো না। আল্লাহ নবী ফরমাচ্ছেন, কোন মুসলমান যদি কাউকে খুন করে, ওর নামে আমালে আল্লাহ এমন গুনাহ দেবে, ও যেন তামাম পৃথিবীবাসীকে খুন করেছে। ও বাংলার সোনারা, জাহান্নামের আযাব সইতে পারবো না, পারবেন না। আল্লাহ নবী বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে রে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, দুনিয়ার আগুন হাওয়া লাগলে নিভে যায়, জাহান্নামের আগুন হাওয়া লাগলে নিভবে না। জাহান্নামের ভিতরে তুফান হবে, জাহান্নামের আগুন নিভবে না বাবা। দুনিয়ার আগুন ছাল চামড়া পুড়িয়ে দেয়, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুড়িয়ে দেবে। আল্লাহ কোরআনে বললেন, কুল্লারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুড়িয়ে ছাড়বে। ও জানেরা, এই আল্লাহ কোন বাচ্চাকে ইতিম করবেন না, কোন মেয়েকে বেওয়া করবেন না। জাহান্নামীদের কথা শুনে ভাই হয়ে ভাইকে মারবেন না। ভোট দিয়ে সে ঘরের ভিতরে বসে নামাজের পাটিতে বসে যান, আল্লাহ আমি যদি কাউকে এতিম করি, একদিন আমার বাচ্চারাও এতিম হতে পারে। আমার ভাই, খোদার কসম, আমি তাহাজ্জুদে ভাঙড়ের জন্য দোয়া চাই, এরা আমাকে যা ভালোবাসে। আল্লাহ তুমি এদের হেদায়েত করো, অন্তত এদের মাথা ঠান্ডা করো। ও জানিরা, নবী আমার এত বড় দুশ্মন পেয়ে আল্লাহ নবী ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা ভোটের আশায় কি আপনার এত ক্ষতি করেছে, আপনি তাকে বোম মারতে চলে গেলেন। ও জানিরা, হযরত ওমর মদিনা ছেড়ে মক্কা শরীফে চলে গেলেন। সাফওয়ান ইবনে উমাইয়া বলল, চলে এসেছিস? বলল, হ্যাঁ। খবর কি? বলল, আমি তো ঈমানের কলমা পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 হিজরিতে আল্লাহ নবী যখন মক্কা ফাতেহ করছেন, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা ফাতেহ হবে রে। এই উমাইর যে অস্ত্র সাপ্লাই করত, সাফওয়ান ইবনে উমাইয়া যে অস্ত্র সাপ্লাই করত, উমাইরকে ধরেছে। উমাইর, আমি তোর হাতে অস্ত্র দিয়েছিলাম মুহাম্মাদের মাথা আনার জন্য রে। আজকে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেহ করে ফেলেছে, আমাদের চাম তুলে ফেলবে। আল্লাহ নবীর কাছে গিয়ে আমার জন্য কি একটু ক্ষমা চেয়ে নিবি? যদি বলো না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
নবী আমার দয়াল নবী। এই অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना ও নবী জানিরা আল্লাহ নবী বললেন উমাইর সফওয়ান ইবনে উমাইয়াকে গিয়ে বলো আমি মুহাম্মদ ওকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার রাসূলুল্লাহকে মারার জন্য অস্ত্র তৈরি করে, যে সফওয়ান ইবনে উমাইয়া আল্লাহ নবীকে যে অস্ত্র দিয়ে মারা হবে, আবার বিষে বোড়ায়, আবার তুলে ধার দেয়, আবার বিষে বোড়ায় জহর খাওয়ায়। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মক্কা ফাতের দিনে বললেন আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। যদি আপনার ভিতরে ক্ষমা না থাকে, কিসের নবীর ইত্তেবা? ও বাবাসী, পায়ে ধরে বলি আমার এই অস্ত্র ভাঙনের ঘরে ঘরে যেন ছড়িয়ে যায়। আমার সোনামানিক রে, কেউ যদি আমার নবী যদি অত বড় পাপীকে ক্ষমা করে দিতে পারে, আপনি কি আপনার ভাইকে ক্ষমা করতে পারেন না? হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বললে বিশ্বাস করবে না, কিছু একটা প্রমাণ স্বরূপ আমাকে দেন। আল্লাহ নবী বললেন ওমর, ও ওমর, কি দেব আমি রাসূলুল্লাহ, কি দেব? আল্লাহ নবী মুবারক মাথার পাগড়ি মুবারক না আল্লাহ নবী খুলে হযরত উমাইরের হাতে দিয়ে বললেন, বাবা উমাইর, এই পাগড়িটা নিয়ে গিয়ে সফওয়ান ইবনে উমাইয়াকে দেখাবে। আল্লাহ নবীর মাথার পাগড়ি ভয় পেয়ে মক্কা ছেড়ে পালিয়ে যেতে হবে না। ও আজকে ভারতের কত ছেলে পালিয়ে বেড়ায়, কত জেলখানায় আটকে রয়েছে। এখন বর্তমানে আছে কি জানি না, কিছুদিন আগে তো ছিল না। আল্লাহ আকবার। আমার সোনারে, আমি অনেক কথা জানি, বলবো না, বলতেও পারি না। কেননা মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি বিলিসানিহি ফাইন লাম ইসতাতি বিকলবিহি ওয়াযালিকা আদাফুল ঈমান। আমি শেষেরটা আমল করলাম, ওয়াযালিকা আদাফুল ঈমান, হীরা করাটা কমজোরতম ঈমানের লক্ষণ। কি আমি এখন উল্টো বললি তো ভাঙর ব্রিজে আমার আর উঠতে দেবে না, কি কেবরে ফেলে দেবে রাস্তায় ফেলে। আল্লাহ ওর থেকেও অন্তর থেকে ওদেরকে ঘৃণা করি। ও রাসূলুল্লাহর মাথার পাগড়ি হাতে করে উমাইর নিয়ে যাচ্ছে, আর সাফওয়ান ইবনে উমাইয়া মক্কা ছেড়ে পালিয়ে গেছে। হযরত উমাইর পাগড়ি নিয়ে মক্কা শরীফে পাহাড়ের গুহায় সাফওয়ানকে খুঁজতে লেগেছে। বাবা
এক পাহাড়ের গোড়ায় গিয়ে সফওয়ানকে পেয়ে গেল। উমায়ের বলল, সফওয়ান, পালিয়ে এসেছিস কেন রে? বলছে, না না, যত যুদ্ধ হয়েছে মুহাম্মাদের সঙ্গে, যত অস্ত্র ছিল আবু সুফিয়ানদের, সাপ্লাই ম্যান ছিলাম আমি। আমাকে ছেড়ে দেবে না রে? হযরত উমায়ের বললেন, ও সফওয়ান ইবনে উমাইয়া, এই দেখো আমার নূর নবীর মাথার আমামা। সুবহানাল্লাহ বলেন। এ আমার আল্লাহ নবীর মাথার পাগড়ি আমামা আল্লাহ নবী দিয়ে পাঠিয়েছেন। আর নবী বলে দিয়েছেন, ও অস্ত্র সাপ্লাই করলেও আমি উমায়েরকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা ফাতে করলেন। কাবা শরীফে গেটে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। কাবার ভিতরে যে 360টা আল্লাহ নবী একটা লাঠি দিয়ে ওদের গায়ে ছোঁয়ালেন, সব মুখ থুবড়ে পড়ে গেল। আল্লাহ কাবা পরিষ্কার করা হলো। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, এই মক্কা শরীফের ভিতরে একজন মানুষ রয়েছে, যে মানুষটা নাকি আমার কলিজা চাচা হযরত আমিরে হামজাকে শহীদ করেছিল। ওয়াহশী, ওয়াহশীকে পথে ঘাটে মাঠে যেখানে পাওয়া যাবে ওয়াহশীকে কতল করে দেবে। হযরত ওয়াহশী বললেন, আর উপায় নাই, এবারে তো আমাকে মেরে ফেলবে রে বাবা। ও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় মুড়ি দিয়ে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেন ওয়াহশীকে চিনতে না পারেন। হযরত ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয় হয়েছে, আমি যদি তওবা করি, আমি যদি ঈমানের কলমা পড়ে নিই, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন? আল্লাহ নবী বলল, বাবা ছেলে, কে তুমি বাবা? কে? এই তোমার নাম কি? গলার স্বরটা যেন চেনা চেনা। নাম কি? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলেন, আল্লাহ ক্ষমা করে দেবে, আপনি ক্ষমা করবেন। আমার নবী বললেন, হ্যাঁ। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমিরে হামজাকে যে শহীদ করেছিল, আমি সেই ওয়াহশী। ও যাই বলল, আমি ওয়াহশী। আল্লাহর নবী দুখরে কেঁদে দিয়েছে। ও আমার সাহাবীরা, বাবারা, এই ওয়াহশী, তুমি আমার চাচা আমিরে হামজাকে শহীদ করেছিলে। আল্লাহ নবীর কান্না দেখে ওয়াহশী অবাক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওয়াহশী, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ যতদিন হায়াতে বেঁচে থাকবো, আমার সম্মুখে আসবে না। হযরত ওয়াহশী ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও এতটুকু আমাদের শোনা রয়েছে। হযরত ওয়াহশী, হাদিস শরীফ খুলুন। হযরত ওয়াহশী, আহারে, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। ওয়াহশী আল্লাহ নবীর সম্মুখে আসেনি। আল্লাহ নবীর জীবনের আখিরি মুখটা আমি ওয়াহশীর দেখা হলো না। কেননা আল্লাহ নবী আমাকে বারবার মানা করেছে, ওয়াহশী, আমার চাচাকে শহীদ করেছিলে, আমার সম্মুখে আসবে না। আল্লাহ নবীর দাফন হয়ে গেল।
হযরতে ওয়াসি কোনদিন আল্লাহ নবীর মাজারের কাছে যেতেন না। ওয়াসি বলতেন, নবী আমার হায়াতুন নবী, আল্লাহ নবী মাজারে আধারের ভিতরে শরীরে আল্লাহ নবী জিন্দা শুয়ে আছে। দূর থেকে ওয়াসি আল্লাহ নবীর মাজার দেখতে আর পাগলের মতো কান্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি এত বড় অপরাধী রে, আল্লাহ নবী মাজারে কাছে যেতে পারি না। হযরত ওয়াসি বললেন, আল্লাহ, যে হাত দিয়ে হযরত আমির হামজা সাইফুল্লাহকে আমি শহীদ করেছি, এই হাত দিয়ে যেন ইসলামের একটা বড় দুশমনকে জাহান্নামে পাঠাতে পারি। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার খলিফাতুল মুসলিমিন, খলিফার আসনে রয়েছেন। ওই সময় মিথ্যুক একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। হযরত আবু বকরের সঙ্গে মুসাইলামার একটা যুদ্ধ হয়েছিল। হযরত ওয়াসি বললেন, জীবনে এই একটা গোল্ডেন সুযোগ, আমি যদি এই সুযোগে এই মিথ্যুক নবীটাকে জাহান্নামে পাঠাতে পারি, তাহলে জীবন ধন্য হবে। আমার ভাইজানেরা, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিথ্যুক নবী মুসাইলামা কাজ্জাবকে এক কবে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। গভীর রাত্রিরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এসে ওয়াসিকে ডাকছে, বাবা ওয়াসি, আর পর্দা থাকলো না ওয়াসি, আর পর্দা থাকলো না রে, যে পর্দা তোমার আর আমার ভিতরে ছিল, আল্লাহ পাক মিথ্যুক নবী মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য ওই পর্দাটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। বাবা ওয়াসি রে, আমি রাসূলুল্লাহ আগামীকাল থেকে আমার মাজারে চলে এসো। জোরে বলে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ